نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا گفت مشعق نام لیلا می کنم خاطر خود را تسلی می دهم صلاة یا رسول الله علیکم سلام یا آتش ما همدری کانون ما لیلا آن ما و هم مجنون ما صلاة یا رسول الله علیکم سلام یا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون صدق الله العظيم আজকের এই পবিত্র রজব মাসের সর্বশেষ জুমা এবং সর্বশেষ তারিখ 30শে রজব। আজকের এই বরকতপূর্ণ মাস এবং সময় জুমার নামাজকে সামনে রেখে আজকের এই সীতাকুণ্ডের অন্তর্গত উত্তর বাঁশবাড়িয়াস্থ বাইতুন নূর জামা মসজিদে আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার প্রিয় মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার নামাজকে সামনে রেখে যথার্থ সময়ে উপস্থিত হওয়ার যে তৌফিক আমাদের সকলকে করে দিলেন, এনায়েত করলেন, তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি আমরা সকলেই, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান এবং পবিত্র শানে পেশ করছি, যিনি পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য এক বিশাল উত্তম আদর্শ এবং সমস্ত সৃষ্টিকুলের যিনি রাহমাতুল লিল আলামিন, সেই নবী আকরম সরকারে দু জাহান নূরে মুজাসসম সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আজকের খুতবার যে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে যে আলোচনা আজকে তুলে ধরা হচ্ছে তার মূল বিষয় হচ্ছে ন্যায় তথা ন্যায়ের মানদণ্ড। এক কথায় বলতে গেলে ন্যায় পরায়ণতা বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নাহলের মধ্যে 128টা আয়াত আছে, তার মধ্যে